নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার রেসিপির ভিডিওটা হচ্ছে গাজরের হালুয়া। শীতকাল মানেই খাবারের পরে গাজরের হালুয়াটা খেতে আমরা খুবই পছন্দ করি। কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এই গাজরের হালুয়া। দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা। গাজরের হালুয়া বানাবার জন্য আমি 1 কেজি গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো আমি পরিষ্কার করে কেটে ধুলে ধুয়ে নিয়েছি। এবার একটা ঘষুনি দিয়ে আমি গাজরগুলোকে ঘষে নেব। এই দেখুন আমি গাজরগুলো ঘষে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে ঘি। ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে উঠেছে। তার মধ্যে দিয়ে দিলাম আমার ঘষে রাখা গাজরগুলো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10-12 মিনিট ধরে গাজরটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভাজতে হবে। আর দেখতে হবে যতক্ষণ না ভাজা হয় এটাকে বারবার করে নেড়ে যেতে হবে। না হলে নিচে যদি পুড়ে যায় পোড়া গন্ধে জিনিসটা কিন্তু খেতে খারাপ হয়ে যাবে। আর গাজর কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। গাজর আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। এই দেখুন গাজরটা ভাজা হয়ে গেছে, গাজর থেকে ঘি ছেড়ে আসছে। আমি এখন দিয়ে দেবো চিনি। চিনিটা আমি 1 কেজি গাজরে 250 গ্রাম চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। ভালো করে চিনিটা আমি এখন মিশিয়ে নেব। এই দেখুন চিনিটা মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 4 চামচ মতো পাউডার দুধ। পাউডার দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি পাউডার দুধ দিয়েছি। এখানে লিকুইড দুধ দিয়েও করা যেতে পারে। লিকুইড দুধ দিয়ে করলে কি হবে, একটু শুকোতে টাইম লাগবে। এইভাবে নেড়েচেড়ে আমি দুধটাকে মিশিয়ে নিলাম। দুধটা মিশে গেছে। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমার হালুয়াটা প্রায় হয়েই এসছে। গ্যাসটা আমি এখন অফ করে দিলাম। এবার আমি 5-6টা ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি ঢেকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর 2 মিনিট পর আমি বাটিতে তুলে নিলাম। বাটিতে তুলে নিয়ে আমি এটার উপরে বাদাম ছড়িয়ে দিলাম। এটা আপনারা চাইলে গরমও খেতে পারেন, যার ভালো লাগে সে ঠান্ডাও খেতে পারবে। আর আপনারাও ঘরে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।